আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট। গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার আগের চেয়ে বেশি জমিতে আলু চাষ করেন কৃষকরা। কিন্তু আলু উত্তোলনের শেষ মুহূর্তে এসে টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত হেক্টর আলুর ক্ষেত। নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। একদিকে বাজারে আলুর দরপতন, অন্যদিকে অসময়ের বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন জেলার ৫ উপজেলার হাজারো কৃষক। আলুর ক্ষেত ডুবে গিয়েছে আমাদের। এই দেখেন কি অবস্থা আমাদের। আলু পানির থেকে হাসতে হাসতে বার করা লাগতেছে। এই আলু মনে হয় ১০০ টাকা মনেও বাজারে নিচ্ছে না, দাম নাই। এরকম পরিস্থিতি আমরা কি করব? আমরা জয়পুরহাটের মানুষ, আমরা এই আলুর উপরই নির্ভর করি। এই যে সামনে ঈদ, আমরা এই যে ঈদের কেনাকাটার জন্য আমরা আলু বিক্রি করব। এই জন্য সামনে মাঝখানে বৃষ্টি হয়ে দেয়, আমাদের এই যে সর্বনাশ হয়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেলাম। অনেকে চেষ্টা করছে আলু পচনের হাত থেকে রক্ষা করতে। কেউ কেউ কাদামাটি আর পানির মধ্যেই আলু তুলে সড়কের ধারে শুকাচ্ছেন। এদিকে চড়া মজুরিতেও মিলছে না শ্রমিক। বাধ্য হয়ে পুরুষের পাশাপাশি বাড়ির নারী ও শিশুরাও কাজে নেমেছে। ২ দিন থেকে বৃষ্টি হচ্ছে। সকালবেলা কাল ৭টার দিকে বৃষ্টি হয়েছে। পানি এখন এই আলুগুলা ডুবে চলে গেছে। এই আলুগুলা এখন থমো কিভাবে? আমার বউ বাচ্চা হলো সবাই কি বেটিলারি যা আছে সব শিল্প নিয়ে আসে আলু তুলছি। এই আলুটা তুলে এই ভিজা আলুটা কার কাছে দেবো? এই আলুটা কেউ লেখাও না, দামও কম। আলু মাত্র ২৮০ টাকা, ১৮০ টাকা মন। এই আলুটা কিভাবে কি করবো? আলুর দাম পাচ্ছে না, বিক্রি করতে পারছে না, এই জন্য তোলে না। কারণ না তোলার কারণে এখন ২ দিনের বৃষ্টি হওয়াতে এই আলুর জমি ভিজে গেছে। আমরা এখন ১ হাঁটু পানির মধ্যে দাঁড়া থেকে এই আলু তুলতেছি। পানিতে ডুবে থাকা আলু উত্তোলন করতে পারলেও তা সংরক্ষণ করা নিয়ে পড়তে হচ্ছে বিপাকে। বাড়ির উঠান কিংবা রাস্তার পাশে খোলা আকাশের নিচেই এখন আলু সংরক্ষণের ভরসা। এই যে বৃষ্টির মধ্যে একেতে আলুর নাই দাম, ২ দিন ধরে টানা বৃষ্টি। তাই আমরা এই কৃষক মানুষ, আলুর যদি বাজার থোয়ার জায়গা থাকতো রাখতাম, থোয়ারও জায়গা নাই। এই আলুটা নিয়ে পরে একটা বিপাকে পড়ে গেছি। একটা করে মানুষ হাজিরা লাগাইছি ১০০০ টাকা, তারপরও মানুষ পাচ্ছি না। আলুটা নিয়ে শুকান জায়গায় যাওয়াও পারতেছি না। কৃষি বিভাগ বলছে বৃষ্টিতে জেলার আলু, গম ও সবজির প্রায় ১০১ হেক্টর জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জমি থেকে আলু উত্তোলনের পাশাপাশি জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের ১১০ হেক্টর জমির মতো জলমগ্ন হয়েছে। এর মধ্যে আলু আছে, সবজি আছে, স্ট্রবেরি আছে, আর কিছু গমের জমিও আছে। তো আমরা যে দীর্ঘদিন বৃষ্টিতে মাটি শুকনো অবস্থা ছিল, আমরা পানি বৃষ্টি হওয়ার সাথে সাথে কৃষকদের পরামর্শ দিতে যাতে পানিতে বের করে দেয়। তাহলে আর মাটিটা শোষণ করে পানি শোষণ করে নেওয়ার কারণে আলুর কোনো ক্ষতি হবে না। আলু অলরেডি ম্যাচিউর হয়ে গেছে। এখন যত দ্রুত সম্ভব কৃষকদের আমরা আলুটা উত্তোলন করার পরামর্শ দিচ্ছি আর কি। জয়পুরহাটের ৫টি উপজেলায় এবছর প্রায় ৪০,০০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।